টয়া মা, আমাদের এত বড় সর্বনাশটা কে করলো? এখন আমাদের কি হবে? শেফাশিয়ালিনী, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাদের সব কথা শুনেছি। তোমাদেরকে আমি একটা সোনার টমেটো বাড়ি উপহার দিতে চাই, যেখানে তোমাদের আর কোনো অভাব হবে না। এরপর পরীর জাদুতে অনেক সুন্দর একটি সোনার টমেটো বাড়ি হয়ে যায়। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। এর আগে তুই টয়াদের টমেটো বাগান নষ্ট করেছিস, আজ এসেছিস সোনার টমেটো নিতে। তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। এই নে। ওরে মা রে, ওরে বাবা রে, আমায় ছেড়ে দাও সোনার টমেটো গাছ। আমি আর কখনো এমন করব না, ছেড়ে দাও। মা, ও মা, আর কতক্ষণ দেরি লাগবে তোমার? আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না, চলো না মা। এই তো মা, হয়ে এসেছে। দেখ না, আমাদের বাগানে কত টমেটো ধরেছে। টমেটোগুলো কত লাল লাল হয়েছে। রান্না করলে দেখবে বেশ মজা লাগবে খেতে। না মা, আমার যে টমেটো খেতে একদমই ভালো লাগে না। আমি একটু টমেটো খাবো না। আচ্ছা আচ্ছা, চল এখনই আমরা বাড়ি চলে যাই। বাড়ি চলে যেয়ে টমেটোগুলো রান্না করব। মা, আমার টমেটো একদমই পছন্দ না, কিন্তু তুমি যে টমেটোটা রান্না করছো, এত সুন্দর গ্রান বের হয়েছে মা, আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো সব। মা, তোমার রান্না কত দূর? আমার যে খুব ক্ষুধা লেগেছে, আমার খুব খেতে ইচ্ছে করছে। আমাকে তাড়াতাড়ি দাও না মা, তাড়াতাড়ি দাও। এই তো মা, আমার রান্না এখনই হয়ে যাবে। তুই তো খুব বলেছিলি টমেটো খেতে চাস না, কিন্তু দেখলি কি সুন্দর করে রান্না করেছি। তোর দেখেই খেতে মন চাচ্ছে। তুই যা ঘরে যেয়ে বস, আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসছি। মা, তুমি টমেটো দিয়ে কত কিছু রান্না করেছো, খেতে খুব মজা হয়েছে। হয়েছে হয়েছে, এবার খাওয়া শেষ কর তাড়াতাড়ি। মা, আমাদের বাগানে তো অনেক টমেটো ধরেছে। এই টমেটোগুলো পেড়ে যদি আমরা বাজারে বিক্রি করি, তাহলে কেমন হবে মা? হ্যাঁ রে জয়া, তুই তো খুব ভালো বুদ্ধি দিয়েছিস। আমি কালই টমেটো পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এরপর শেফা তার বাগানের টমেটোগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়, এবং সেখানে সবাই শেফার বাগানের টমেটোগুলো কিনতে থাকে। টমেটোগুলো দেখতে এত সুন্দর ছিল যে কেউ আর অন্য কোনো সবজি কিনতে চাচ্ছিল না। আর এদিক দিয়ে বাঘ মামা এসব দেখে রাগে গজ গজ করতে থাকে। কি গো, তোমার মনটা এত খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে? বাজারে কি আজকে ভালো বেচাকিনি হয়নি নাকি? আরে গিন্নি, শেফাশিয়ালিনী তার জমিতে টমেটোর চাষ করেছে। সেই টমেটো আজকে বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে। সবাই ওর টমেটো খুব করে কিনছে। আমার সবজি যে কেউই কিনছে না। এখন কি যে করি? এভাবে চলতে থাকলে ব্যবসায় লাল বাতি চলে যাবে। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। ওগো, তুমি একদমই চিন্তা করো না। যদি শেফাশিয়ালিনী টমেটো বাগানের টমেটোই না থাকে, তবে ওই টমেটো কিভাবে বিক্রি করবে বলো তো? আরে গিন্নি, তোমার মাথায় তো দেখছি দারুণ বুদ্ধি। তাহলে তো আমাদের এখনই শেফাশিয়ালিনীর টমেটো বাগানের সব টমেটো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো এখনই যাই, গিয়েই সব টমেটো নষ্ট করে দিয়ে আসি, যেন আর টমেটো নিয়ে বাজারে না যেতে পারে। ওগো, হলো তোমার? আর বেশি দেরি করা যাবে না। সবাই দেখে ফেলার আগে তাড়াতাড়ি এখান থেকে চলো। আমাদের আবার কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। এটা কিভাবে হলো? আমার এই জমির টমেটোগুলো কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, আমাদের একমাত্র আয় উপার্জনের পথটা কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? এখন কি যে হবে আমার? এখন কি করব আর চিন্তা করে পারছি না আমি। টয়া মা, আমাদের এত বড় সর্বনাশটা কে করলো? এখন আমাদের কি হবে?
শেফা শিয়ালিনী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমাদেরকে আমি একটা সোনার টমেটো বাড়ি উপহার দিতে চাই, যেখানে তোমাদের আর কোনো অভাব হবে না। এরপর পরীর জাদুতে অনেক সুন্দর একটি সোনার টমেটো বাড়ি হয়ে যায়। শেফা শিয়ালিনী এই টমেটো বাড়ির ভেতর অনেক সুন্দর একটি সোনার টমেটোর গাছ পাবে, এবং সেই টমেটো গাছের টমেটো বিক্রি করে তোমরা অনেক কোটিপতি হয়ে যাবে। এবার আমি আসি, তোমরা ভালো থেকো। ওমা, চলো চলো টমেটো বাড়ির ভিতরে যেই দেখি কি কি আছে। ওমা, এখানে তো দেখছি সব কিছু সোনার। কত সুন্দর একটি সোনার টমেটো গাছ। হ্যাঁ জয়া, তোমরা অনেক ভালো, তাই তো সৃষ্টিকর্তা তোমাদেরকে এত সুন্দর একটি সোনার টমেটো বাড়ি উপহার দিয়েছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এই বিপদের সময় তোমরা অনেক বড় উপকার করলে আমাদের। অনেক অনেক ধন্যবাদ। এরপর শেফা শিয়ালিনী টমেটো গাছ থেকে কিছু টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে যেয়ে সে টমেটো বিক্রি করে, এবং সে টাকা দিয়ে তারা থাকার জন্য মস্ত বড় একটি দালান কোঠা তৈরি করে নেয়। গিন্নি, বাজারে সবাই তো বলা বলি করতেছিল শেফা শিয়ালিনী নাকি কোটিপতি হয়ে গিয়েছে। কিভাবে হলো বলো তো? ওর তো একটা টমেটোর বাগান ছাড়া আর কিছুই ছিল না, আর সেই বাগানটা তো আমি আর তুমি মিলে নষ্ট করে দিয়ে আসলাম। তাহলে কি থেকে কি হয়ে গেল বলো তো? ওগো, তুমি একদমই চিন্তা করো না, আমি আজকে শেফার বাড়িতে যাব এবং দেখে আসব কি থেকে কি করলো শেফা। ও আচ্ছা, শেফা তাহলে ওর রান্নাঘরে সোনার টমেটো চাষ করছে। এজন্যই তো বলি কিভাবে এত বড়লোক হলো। কিন্তু আমিও তো কম নই, ওর এই সমস্ত গাছ আমি তুলে নিয়ে যাব, তারপর দেখব ও কিভাবে কি করে। হা হা হা। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। এর আগে তুই টয়াদের টমেটো বাগান নষ্ট করেছিস, আজ এসেছিস সোনার টমেটো নিতে? তোর এত বড় সাহস! এখনই তোকে মজা দেখাচ্ছি, এই নে। ও মা রে, ও বাবা রে, আমার ছেড়ে দাও সোনার টমেটো গাছ। আমি আর কখনো এমন করব না, ছেড়ে দাও আমাকে। আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না, তোমায় কথা দিলাম। আমি তোকে কিভাবে বিশ্বাস করব ভাগিনী? আমি এখনই চলে যাব এখান থেকে, আর কখনো আসবো না, আমি কথা দিচ্ছি তোমাকে। ছেড়ে দাও, এমনকি আমি আর কখনো অন্যেরও কোনো ক্ষতি করব না। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।